বলছি কি আপনারা কি সিদ্ধান্ত নিলেন পুজোর রাজ্য সরকারের যে অনুদান? আমাদের সিদ্ধান্ত হচ্ছে যে যেহেতু বেশিরভাগ সদস্য এখানকার বাসিন্দা, তারা বেশিরভাগ এরাই যখন অনুদান না নেওয়ার পক্ষে, সেই হিসাবে আমাদের অনুদানটাকে করেছি, অস্বীকার করেছি, আর কিছু না। এটা কি মহিলাদের একটা চাপ ছিল নেওয়ার জন্য? হ্যাঁ, মহিলাদের, হ্যাঁ, মহিলাদের নয়, এটা মোটামুটি মহিলারা একটু বেশি আবেগ তো প্রবণ, সুতরাং তারা এটা আবেগ বশত করেছে, ভবিষ্যতের কথা তারা ভাবেনি, মোটামুটি এটাই করেছে। তো এখানে তো রাত দখলেরও আপনার কর্মসূচি হয়েছে একাধিকবার। হ্যাঁ, রাত দখলের কর্মসূচিও তো হয়েছে, মহিলারা এখানে অংশ নিয়েছে। হ্যাঁ, রাত দখলের মানে সব বাঙালি জাতি তো এমনিতে হুজুকে মাতে না। এবার ব্যাপারটা হচ্ছে যে কি কারণটা কি, মানে যে কারণে আপনারা নিলেন না, কারণটা কি? কারণটা কিছুই না, কারণটা যেহেতু একটা আবেগ কাজ করছে সমস্ত জায়গায়, দেখা যাচ্ছে যে বিরোধিতা, বিভিন্ন স্তরের মানুষ সমাজের বিরোধিতা করছে, সেই হিসাবে এটা আবেগবশতই হয়েছে। মানে অভয়া যাতে বিচার পায় সেটা জন্য আপনারা বিচারের ব্যাপারটা তো সবাই চাইছে, ওয়ান টু অল। বিচারের যদি বলেন যে সবারই তো বিচার পাওয়ার কথা, বিচারের জন্য আমরা সকলেই ইন্টারেস্টেড, কিন্তু এইটাই কি পন্থা? এটা প্রশ্ন উঠেছিল যে এটাই কি একমাত্র পন্থা? তা তো নয়। সেই জন্য যাই হোক, এখন বেশিরভাগ লোক যেহেতু চেয়েছে আর পুজোটা সকলকে নিয়ে, সুতরাং সেইভাবেই আমরা এটাকে জেলা প্রশাসনকে জানিয়ে দিয়েছেন। হ্যাঁ, জেলা প্রশাসনকে জানিয়ে দিয়েছেন বিষয়টা? না, চিঠি দিয়ে আমরা জানিয়ে দিই, নেবো না, অনুদান নেবো না, এটা অনুদান নেব না বলে জানিয়ে দিয়েছি। ঠিক আছে, আপনার নাম? পূজা কমিটি জানিয়েছে। আপনার নাম? আপনার নাম? আমার নাম দুঃখহরণ মুখার্জি, আমি এখানকার ওয়ার্কিং প্রেসিডেন্ট সমস্ত গ্রুপ হাউজিং কোঅপারেটিভের, DGHCC দুর্গাপুর গ্রুপ হাউজিং কোঅর্ডিনেশন কমিটির আমি। Music Studio. অভয়াকাণ্ডে এখান থেকে যে 14ই আগস্ট ট্রেন রাত দখল, সেখান থেকে তার পরবর্তী ক্ষেত্রেই আমাদের এখান থেকে পুজোর ব্যাপারে স্টেট ওয়াইজ যেমন আমাদের সব বছর পুজো হয়, আর এটা 95 থেকে পুজোটা হচ্ছে, তো আমরাই পুজো করি, কোনো অনুদান ছাড়াই পুজো হয়। হঠাৎ করে অনুদান এইটা আমরা ঠিক আমাদের অধিবাসী এখানকার নেয়নি। আমরা মিটিং ডাকি, সেই মিটিংয়ে 44টার মধ্যে 41টা কোঅপারেটিভ এসেছিল, 3টে কোঅপারেটিভ ফাম্বল করছিল কি ডিসিশন হবে, কিন্তু 33টা কোঅপারেটিভ একবারে পরের মিটিংয়ে তারা কনফার্ম করেছে। কারণ বলছে ইয়েতে গতবারও তো পর্যন্ত নিয়েছি, আমাদের তো কোনো এতে আমরা রাজনীতি দেখছিও না, আমরা বিচার চাচ্ছি। অভয়ার ক্ষেত্রে ন্যায্য বিচার হোক, আমরা সব পুরনো অবস্থাতে ফেরত যাব, কিন্তু এবার আমরা অনুদান বা কোনো রকম অনাড়ম্বর পুজো করব। যেমন পুতুল নাচ কাজ যেগুলো অ্যাডভান্স ছিল সব ফেরত দিয়ে দেওয়া হয়েছে। যেভাবে আমাদের খুব বড় করে উদ্বোধনী ব্যাপারটা ছিল সেটাও বন্ধ করে দেওয়া হয়েছে। ন্যাচারালি আমরা এই ব্যাপারটায় সাধারণ সদস্য, এটা নাগরিক কমিটির পুজো, তো সাধারণ সদস্যরাই এখানে পাওয়ারফুল, কোনো পলিটিক্যাল ইন্টারভেনশন। আপনারা কি জাননি কালকে নিতে টাকা? না, টাকা নিতে জাননি, আমরা চিঠিও দিয়ে দিয়েছি।
যে নেবেন না? ওই যে কোথাও কি মহিলাদের একটা চাপ ছিল? প্রচণ্ড। এবং এবার রিমার্কেবলি মহিলারা প্রচণ্ড রকমভাবে রিয়াক্ট করেছে এবং আমাদের কাছে এসে রীতিমতো থ্রেট করেছে যে আমরা তবে চাঁদা রিটার্ন নিয়ে নেবো, আমরা পুজোতে অংশগ্রহণ করবো না। যদি অনুদান নেওয়া হয়, হ্যাঁ, যেহেতু এটা বড় মিলন মেলা, আমরাও চাইনি যে এই পুজোটা বন্ধ হোক। সে ওদেরও বোঝানোর চেষ্টা হয়েছে, 3টে মিটিং হয়েছে, তা সত্ত্বেও কিন্তু যখন অ্যাডামেন্ট আমরা তখন বলেছি ঠিক আছে, আমাদের যতটুকু পুজো হয় আমরা যে চাঁদা দিই, এই যে 43-44টা কোঅপারেটিভের, সেই চাঁদাতেই যা পুজো হয় সেই পুজোতেই হবে। কোথায় কোথায় চিঠিটা যে আপনারা চিঠিটা কোথায় কোথায় দিয়েছেন? সেটা ওই পুজো কমিটি করতে পারবে। মহিলারা খুব রিজেক্ট ছিলেন যে হ্যাঁ, অনুদান না নেওয়া। প্রচণ্ড। ঠিক আছে, আপনার নাম? আমি অরুণ রায়, গোপাল সিংহের নন্দনে থাকি। আচ্ছা, ঠিক আছে। বলছি যে অনুদান তাহলে নিচ্ছেন না? তুমি এতক্ষণ কি তুললে? না